বুধবার বহরমপুরের কাদাই এলাকায় ঘুরে ভোট প্রচার করলেন বহরমপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি। এদিন এলাকার বিভিন্ন দোকান ঘুরে সাধারণ মানুষের কাছে ভোট প্রার্থনা করেন তিনি। সঙ্গে ছিলেন বহরমপুর পৌরসভার কাউন্সিলর সহ অন্যান্যরা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নারুগোপাল মুখার্জি জানালেন, এই নির্বাচনে কংগ্রেস সিপিএম অপ্রাসঙ্গিক, এটা তৃণমূলের সঙ্গে বিজেপির লড়াই। গতকাল থেকে যখন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমার নাম ঘোষণা করেছে, তার আগে থেকে একটা আমার যারা সহকর্মী, আমার যারা বন্ধু, আমার যারা ভালোবাসে, সবারই মধ্যে একটা আবেগ ছিল। কালকে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে যতটা পেরেছি তাদের সঙ্গে গেছি, দেখা করেছি। আজকেও সকালবেলায় বেরিয়েছি। আমার কাউন্সিলর, আমাদের বন্ধু জয়ন্ত, সারা বছর ধরে এই ওয়ার্ডে যেভাবে কাজ করছে, জয়ন্তকে নিয়ে আমরা বেরিয়েছি। আমরা সবাই মিলে, পাড়ার ছেলেরা মিলে বেরিয়েছিলাম, এখানকার পাড়ার আমার বন্ধুরা মিলে। তাতে মানুষের একটা ভালো সাড়া আছে। তারা বলছে যে 4 বছর থেকে তোমরা তো কাজ করেছো, আর এটা তো তৃণমূল ভার্সেস বিজেপির লড়াই, স্টেট গভর্নমেন্টের লড়াই। এখানে সিপিএম কংগ্রেস প্রাসঙ্গিক নয়। সিপিএম কংগ্রেসকে ভোট দেওয়া মানে ভোটটা নষ্ট করা। তো সেই জন্য বিজেপি কতবার দিয়েছি, কিন্তু এবার যেহেতু পৌরসভা তো ভালো কাজ করেছে, রাস্তাঘাট পরিষ্কার পরিচ্ছন্ন, পানীয় জল, আরও ভালো ভালো কিছু কাজ করে চলেছে, খুব সুন্দরভাবে মানুষের সঙ্গে একটা কমিউনিকেশন তৈরি করেছে, তারপর ভিত্তি করে এবার তোমাকে ভোটটা দেব। ভালো লাগছে শুনে। দেখা যাক। আমাদের কাজ মানুষের সঙ্গে থাকা। আছি 2021 সালে হেরে যাওয়ার পরও আছি, আজকের দিনেও আছি, চেয়ারম্যান হয়ে আছি, কিছু না থাকলেও থাকবো। দেখুন, রাজনীতি তো সবাই জানাবে। বহরমপুর শহর চিরকালই আপনার একটু অ্যান্টি এস্টাবলিশমেন্টের মধ্যে চলে, এটা জেনেই তো রাজনীতি করি। প্রতিদ্বন্দ্বী বা বড় নেতা এটা ইম্পর্টেন্ট নয়। বহরমপুরে একটা সবসময় অ্যান্টি এস্টাবলিশমেন্টে যেই দাঁড়ায় সেই সহজে হিরো হয়ে যায়। এটাকে নিয়েই তো চ্যালেঞ্জ নিয়ে রাজনীতি করছে। বিষয়টা এরকম যে বহরমপুর মানুষের যে একটা কালচার আছে, যে মানুষের খুব অ্যাকাডেমিক্যালি রিচ, এবং তার সঙ্গে আপনার একটা ইন্টেলেকচুয়াল ভ্যালু আছে। এই সব কিছু নিয়ে বহরমপুর শহরের আমি মানুষ, বহরমপুর শহরের ছেলে, সেই জায়গা থেকে কাজ করছি। কিন্তু বহরমপুরের মানুষ, এটা ইন্টেলেকচুয়াল মানুষ, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এখানে একজন কংগ্রেসকে পাঠিয়ে কোনো লাভ হবে না। সরকার করবে তৃণমূল, আর তৃণমূলের প্রতিদ্বন্দ্বী হবে বিজেপি। তৃণমূলের বিজেপি বিধায়ক ইতিমধ্যে টেস্টেড, তাকে নিয়ে আর নতুন করে বলার কিছু নেই। আর এখানে আমরা কাজ করছি, মধ্যেখানে একজন সিনিয়র লিডার, প্রাক্তন এমপি, তিনি এখানে দাঁড়িয়ে আলাদা কী ফেসিলিটি দেবে মানুষকে, এটা মানুষ নিশ্চয়ই বুঝতে পারছে। তারাও বলছে এটা তো স্টেট কম্পালশন ভোট, স্টেট গভর্নমেন্টের ভোট। সেখানে অধীরবাবু দাঁড়িয়ে বক্তৃতা দিয়ে তো আর কাজে কাজ কিছু হবে না। তার সেই সাপোর্ট দরকার, তার মেম্বার থাকা দরকার। মেম্বারই তো পাবে না ওখানে। অ্যাকচুয়ালি এই ভোটটা অধীরবাবুর নিজের প্রয়োজনের ভোট, আর বহরমপুরবাসীর নিজের কাজ করার ভোট। সেখানে কাজ করার ভোটকে প্রাধান্য দেবে বেশি। 100% শিওর যে তৃণমূল কংগ্রেসের সরকার? এগুলো হাইপোথেটিক্যাল কোশ্চেন, এগুলো বলা ঠিক না। 100% শিওর, 200% থেকে 300%, এগুলো যারা হচ্ছে, আমি এভাবে তো কোনোদিন বলি না। এখানে আমি তো বলেই দিলাম যে বহরমপুরের মানুষ চিন্তাভাবনা করার ক্ষমতা আছে। বহরমপুরের মানুষকে আমার জ্ঞান দেওয়ার কিছু নেই। বহরমপুরের মানুষের যে ইন্টেলেকচুয়ালিটি আছে, শিক্ষা দীক্ষা আছে, রুচি আছে। আমি কোনো খুন জখম করে রাজনীতিতে আসেনি। আমাকে যে যাই বিরোধী পার্টিরা বলুক না কেন, সিবিআই ইডি এনকোয়ারি হয়নি, পুলিশ কেসও হয়নি, চুরি ডাকাতিও করিনি। সেই জায়গা থেকে কাজ করে গেছি। হ্যাঁ, নিশ্চয়ই আমার মধ্যে যেটা আছে, সাহস আছে, আমার প্রতিবাদ করার সাহস আছে। কারণ আমার লড়াই করার মানসিকতা আছে, পাশ থেকে সরে যাওয়ার মানসিকতা নাই। আর লড়াই করতে গেলে পরে আমি প্রচুর ঝুঁকি নিতে পারি। অর্থাৎ এখানে 50টা খুন করে কে নেতা হয়েছে সেটা আমার কাছে ইম্পর্টেন্ট না, তার বিরুদ্ধে লড়াই করে মিউনিসিপ্যালিটি পেয়েছি, এমনি পাইনি। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে বহরমপুরের মানুষের কাজ করার জন্য আমি ভোটে প্রতিযোগিতা করছি। অর্থাৎ বহরমপুরের মানুষকে নতুন কাউকে তুলতেই হবে, আজ নাহলে কাল। সেই জায়গাটা আমরা একটা রেগুলার কোর্সে কাজ করছি। যদি মানুষ মনে করে যে না, আমি কাজ করার জন্য যোগ্য,
আমাকে ভোট দেবে। আর সেই জন্য এখানে খুব বেশি কাকে মানুষ ভোট দেবে কারোরই পেটেন্ট ভোট নয়, মানুষ যাকে মনে করবে ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আজকের দিনে দাঁড়িয়ে মানুষ তাকে ভোট দেবে।